ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর আমরা সকাল সকাল প্রতিদিনের ন্যায় ভগবদ গীতা, ভগবানের পরম জ্ঞান, আমরা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে জ্ঞান ভগবান দিয়েছিলেন সেই জ্ঞানের একদম জেরক্স কপি আমরা এখানে পাচ্ছি। হ্যাঁ, আমাদের কত সৌভাগ্য যে মানুষ একটা ভগবদ গীতা সংগ্রহ করার জন্য পাগলের মতো এখান থেকে ওখানে ঘুরতো। আর এই ভগবদ গীতার জ্ঞান কার কার কাছে সীমিত ছিল? রাজ ঋষি এবং বিদেহ রাজা এবং ঋষিদের কাছে, যারা সর্বোচ্চ শ্রেণীর ঋষি অথবা রাজাদের কাছে এই জ্ঞান সীমাবদ্ধ ছিল। এই জ্ঞান এখন প্রত্যেকটা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর একটা ব্যবস্থা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে। তো আমাদের অর্গানাইজেশন মানে আমাদের যে ইসকন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকের হাতে ভগবদ গীতা সংকল্প, প্রত্যেকটা বাড়িতে। যেমন আপনাদের মনে হবে 2000 সালের দিকে একটা ফোন এসছিল না, করলো দুনিয়া মুঠি মে। জিও না, তখন আর রিলায়েন্সের ফোন এসছিল না, 500 টাকা দিয়ে ফোন পাওয়া যেত। তখন করলো দুনিয়া মুঠি মে। তো সবারই বাড়িতে ফোন। তো ধীরুভাই আম্বানি বলেছিলেন যে আমার সংকল্প প্রতিদিন প্রত্যেকটা বাড়িতে একটা করে ফোন হোক। কিন্তু আজকের দিনে দেখবেন প্রত্যেকটা বাড়িতে হয়তো 4-5টা করে ফোন, তাই না? আর কখনো ভেবেছিলেন যে প্রত্যেকের বাড়িতে ফোন হবে? এবং তো সেই রকম বিভিন্ন ঋষি মনীষীরা চেষ্টা করেছেন। প্রভুপাদের সংকল্প প্রত্যেকটা ব্যক্তির হাতে একটা করে ভগবত গীতা থাকবে, প্রত্যেকটা ব্যক্তির হাতে। হ্যাঁ, আর ভগবত গীতা থাকবে, আর তারা যেন পড়ে প্রত্যেকে। যেদিন আমরা ভগবত গীতার প্রকৃত জ্ঞান আমরা অর্জন করে নেব, দুনিয়াতে শান্তি বিরাজ করবে, দুনিয়াতে শান্তি বিরাজ করবে। দুনিয়াতে অশান্তির মূল কারণ হচ্ছে আমি 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 আমি। এই আমি আর আমার তো বোধই এই দুনিয়াতে সমস্ত অশান্তির কারণ। আর তার কারণ হচ্ছে আমাদের অহংকার, মিথ্যা অহংকার নিয়ে আমরা সবাই তুলে আছি। এই যে মিথ্যা অহংকার, জগৎ সর্বং, সবকিছু আমার। হ্যাঁ, তো মাতাজি সেদিন একটা শ্লোকা পাঠিয়েছিলেন, ঈশাবাস্যমদম সর্বং যৎকিঞ্চিৎ জগতং জগৎ। তো তো ভগবানের সবকিছু, পুরো জগৎ সংসার ভগবানের। আমাদের সামান্য যতখানি আমাদেরকে দিয়েছে সেটা নিয়ে আমরা যদি সন্তুষ্ট থাকতে পারি, তাহলে বুঝে আমাদের কষ্ট দূর হয়ে যায়। কিন্তু আমরা আমরা ভাবে আমরাই বুঝি মালিক, কিন্তু মালিক কিন্তু ভগবান। ঈশাবাস্য মুদাম সর্বং। ঈশ্বর 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 ভগবান সবকিছু মালিক। ঈশ্ববাস্য মানে ঈশ্বরই সবকিছু। তো আমরা আমরা শুধু ভুলে যাই যে আমাদের আমাদের পরিধি কি। আমরা ভাড়া বাড়িতে থেকে ভাড়া বাড়ি অধিকার করার চেষ্টা করি, কিন্তু আমরা জানি যে আমরা ওই বাড়িতে বেশি দিন থাকতে পারবো না, আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তো আমরা পৃথিবীতে যত কিছু আমাদের নামে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করি, অমুক করি তমুক করি না, ওনারশিপ নিয়ে নিই, মিউটেশন হয়, আমাদের নামে পর্চা বেরোয়। কিন্তু এই পর্চার আয়ুষ্কাল কতদিন? যতদিন আমি টিকে আছি ততদিন। তারপরে কিন্তু অন্যের নামে আবার বাই ইনহেরিটেন্স বলুন বা দানপত্র বলুন, যেভাবেই হোক অন্যের কাছে। দানপত্র তো মৃত্যু পরে হয় না, মৃত্যুর আগেই যদি হলো হলো, আর না হলে ওগুলো বাই ইনহেরিটেন্স ইনহেরিটেন্স ট্রান্সফার হয়ে যায় পরবর্তী জীবনে। তো আমরা সব সময় অনিত্য জিনিস নিয়ে আমরা আমত্তর মধ্যে ডুবে আছি। এই অনিত্য জিনিসের মধ্যে থেকে আমাদের বেরোতে হবে। অনিত্য জিনিস কি? এই জড় জগতে যত কিছু আছে সব অনিত্য, সব অনিত্য। মানে ভগবানের বহিরাঙ্গা প্রকৃতি, যে ভূমি অপনল বায়ু খং মন বুদ্ধির এই বচ, এই যে আমাদের অষ্টধা আছে, প্রকৃতির অষ্টধা, এটা হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি দ্বারা তৈরি। আর এগুলো অনিত্য। আর এই অনিত্য বস্তু থেকে আমাদের বেরোতে হলে কি করতে হবে? অনিত্য বস্তু থেকে আমাদের বেরোতে হলে আমাদেরকে আমাদেরকে নিত্য কি সেটা জানতে হবে, আর অনিত্য কি। আসলে আমাদের মধ্যে সব থেকে কষ্টের কারণ, আমি একটা জায়গাতে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম, আমাদের কষ্টের মূল কারণ কি। আমাদের মূল কষ্টের কারণ অজ্ঞতা, আমাদের জ্ঞানহীনতা। আর এই জ্ঞানের অভাব কেন? জ্ঞানের অভাব কারণ দুটো কারণে। আমরা 7 নম্বর অধ্যায়ে পড়লাম, আমরা মায়া অপহৃত জ্ঞানা
যাদের জ্ঞান আছে কিন্তু যাদের জ্ঞানকে মায়া অপহরণ করে নিয়েছে। নামাং দুষ্কৃতিনো মূঢ়া পাপাদন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরিম ভাবমাশ্রিতা। চার ধরনের লোক ভগবানের শরণাগতি লাভ করে না, তারা হচ্ছে মূঢ়া, যাদের বুদ্ধি নেই। দুই হচ্ছে নরাধম, মানুষের থেকেও অধম প্রকৃতির মানুষ যারা। আর যাদের জ্ঞান আছে কিন্তু যাদের মায়া জ্ঞান অপহরণ করে নিয়েছে। হ্যাঁ, ওই যে সুতপা মাতাজি একদিন বলছিলেন না, যে স্কুলের মাস্টারমশাই, এবং তিনি বলছেন যে কেন পড়বো, এটা সত্যি না মিথ্যা, বিবেকানন্দ বলেছে ফুটবল খেলো। তো এইসব যেগুলো, এগুলো হচ্ছে জ্ঞান হীনতা, এদের জ্ঞান মায়া হরণ করে নিচ্ছে, এরা প্রকৃত জ্ঞান উপলব্ধি করতে পারেনি। হ্যাঁ, এরা জিনিসের ভুল ব্যাখ্যা করে। আর ভুল ব্যাখ্যা কেন করে জানেন? এগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে। কারণ জানি আমরা যে কোনো জিনিস, নতুন জিনিস শিখতে গেলে কষ্ট করতে হবে, আর সেই কষ্ট থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য মিথ্যা মিথ্যা আমরা লজিক উৎপন্ন করি আমাদের মনের মধ্যে, তাই না? এই সকালবেলায় উঠে ভগবত গীতার ক্লাসে আসতে আমাদেরকে অত আমরা লজিক লাগাই। না রে, আজকে ঠান্ডা, আজকে বৃষ্টি হচ্ছে, আজকে ইলেকট্রিসিটি বা নেটওয়ার্ক নেই মনে হয়, আর ডেটা আমার শেষ হয়ে গেছে, কত ধরনের লজিক লাগায় ক্লাসটা না করার জন্য। কিন্তু আপনাদের মনে একটা তীব্র তীব্র ইচ্ছা সমস্ত লজিককে ভেঙে চুরমার করে দেয়। এই তীব্র ইচ্ছাটা, এই আকর্ষণটাই ভগবানের প্রতি যে আকর্ষণ, এই আকর্ষণটা যতক্ষণ তীব্র থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ভগবত ভক্তির দিকে যেতে পারবো। যে মুহূর্তে জড়জাগতিক ইচ্ছা আমাদেরকে একটু চেপে দেবে, কেউ একটু সাপোর্ট করে দিল, আপনার দুর্বৃত্ত, মানে ওই যে অর্জুনকে বলেছিল না, অর্জুন বলেছিল না যুদ্ধক্ষেত্রে, আমি দেখতে চাই দুর্বুদ্ধি সম্পন্ন ধৃতরাষ্ট্রের পুত্রের জন্য কারা কারা যুদ্ধ করতে এসছে। তো সেই দুর্বুদ্ধি সম্পন্ন যদি কোনো একজন বাড়ির মেম্বার বা বন্ধু একটু আপনাকে সাপোর্ট করে দিল না ওঠার জন্য, তাহলে সেদিন আমরা কি বলে যাই? আজকে থাক না, এই তো মাসে 28টা দিন শুনি, 29 দিন শুনি, একদিনে বুঝি কিছু যায় আসে না। একটা বাচ্চা যদি একদিন স্কুলে না যায়, সে কি ফেল করে যায়? না। তখন আমরা এই লজিক লাগাই। এই লজিককে আমাদেরকে সব সময় দূর করতে হবে, আমাদের এই লজিককে দূর করতে হবে। আমাদেরকে ভাবতে হবে এই 30 দিনের মধ্যে 31 দিনই আমি ক্লাস করব, এই রকম মানসিকতা রাখতে হবে, যাতে কোনো অবস্থাতে একদিনও 30 দিনের মধ্যে 31 দিন কি করে একটু ক্লাস করবেন? কোনো ক্লাসকে আপনি রিপিট শুনুন, হ্যাঁ, কোনোদিন কোনো ক্লাসকে আপনি রিপিট শুনুন, কোনো অবস্থাতে কোনো ক্লাস আমি মিস করবো না, একদিনও নয়। কারণ ভগবদ গীতার জ্ঞান বা প্রকৃতপক্ষে অর্জুনকে ভগবান যেভাবে প্রদান করেছিলেন, অর্জুনকে ভগবান বারবার বলছে তৎশুনু, 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 তুমি শোনো, শোনো। তাহলে এই শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবদ গীতার প্রকৃত জ্ঞান আমরা অর্জন করতে পারি। ভগবদ গীতা 5টি বিষয় সম্বন্ধে ভগবান অর্জুনকে জ্ঞান দিয়েছেন: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে ঈশ্বর মানে আমরা জানি, ঈশ্বর সম্বন্ধে এখন শুনছি আমরা 7 নম্বর অধ্যায়ে। ঈশ্বর সম্বন্ধে খুব পরিষ্কার ভাবে শুনলাম, তার বহিরঙ্গা প্রকৃতির রূপের মধ্যে, কিসের মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে পেতে পারি? জলের মধ্যে, আমরা বাতায় গন্ধের মধ্যে, আমরা আর কিসের মধ্যে পেতে পারি? সূর্যের রশ্মির মধ্যে। আর কিসের মধ্যে? বলবান ব্যক্তির বল। আর কি? প্রত্যেকের বীজ, ভগবান বলছেন আমি প্রত্যেকের বীজ স্বরূপ। আর তপস্বীদের তপস্যা, আগুনের তেজ, সব কিছুর মধ্যে ভগবান। তো আমরা যত প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন জল পান করব বা যে কোনো জিনিসগুলো এখানে উল্লেখ করেছে, বিশেষ করে গন্ধ, পৃথিবীর গন্ধ, জল, তখনই আমরা ভগবানকে একবার স্মরণ করে নেব, এই ভেবে ভগবান তোমার কত কৃপা যে তুমি এমন একটা জিনিস সৃষ্টি করেছো যার দ্বারা সমগ্র বিশ্ব সংসার খুব সুচারুভাবে চলছে। কিন্তু ওই মানুষকে ভগবান নিজস্ব বুদ্ধি দিয়েছেন, আর বুদ্ধি যখন মানুষ অপব্যবহার করছে, তখনই কি হচ্ছে? মানুষ মানুষের মধ্যে লড়াই হয়ে যাচ্ছে। অবশ্য এগুলো ভগবানের প্ল্যানিং এর মধ্যেই আসে। হ্যাঁ, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করা হয়েছিল, তখন কোটি কোটি লোক মারা গেছে, কোটি কোটি লোক মারা গেছে। তো ভগবান মাঝে মাঝে এরকম ঘটনা ঘটান, যার দ্বারা এই লোকের সংখ্যা কমানোর জন্য ভগবান কি বলেছে? কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ। বলছে আমি কাল হয়ে সকলের সামনে উৎপন্ন হই, হয়ে আবির্ভূত হই, হয়ে আমি সকলের প্রাণ হরণ করি। বলছে আমি মৃত্যু, আমি অমৃত্যু। ভগবান বলবে 10 নম্বর 11 নম্বর যখন আমরা পড়বো, তখন ভগবান বিভূতির মধ্যে বলবে ভগবান কি কি হতে পারে আর কি কি হতে পারে, মানে প্রত্যেকটা জিনিস আমরা যেগুলো কল্পনার মধ্যে আছি, করতে থাকতে পারি, প্রত্যেকটার মধ্যে আমরা ভগবানকে খুঁজে পেতে পারি। হ্যাঁ, তাই ভগবান ব্যাখ্যা করেছেন
তো আমরা যখন 8 নম্বর অধ্যায়ে যখন প্রবেশ করলাম 7 থেকে, তখন অর্জুনকে তার আগের 28 নম্বর, জল দেবো, 28 নম্বর শ্লোকে ভগবান কি বললেন? 28 নম্বর বললেন, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তো ভগবান বললেন যে দৃঢ় রূপে যে আমাকে sorry, তো ভগবান বলল যে দৃঢ় রূপে আমার ভজনা করতে কে পারে? যে যার পাপ সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে, হ্যাঁ, যার পাপ সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে সেই দৃঢ়ভাবে আমার ভজনা করতে পারে। তো ভগবান এবার তাহলে যারা দৃঢ় রূপে ভজনা করতে পারছে না, তারা কতখানি মনে করছেন কিন্তু দৃঢ় রূপে হচ্ছে না, তার মানে কিছুটা হলে, সরি, হ্যাঁ, সরি। তো দৃঢ়রূপে যখন ভজনা হচ্ছে না, তখন এখনো আমাদের মধ্যে ইম্পিউরিটি রয়ে গেছে, মানে মানে আমাদের মধ্যে অশুদ্ধতা রয়ে গেছে। সেই শুদ্ধিকরণটা দরকার। সেই শুদ্ধিকরণটা হবে কিভাবে? ভগবানের পবিত্র নাম জপের মাধ্যমে। যারা যে নাম জপ করে, নিরন্তর ভগবানের নাম জপ করতে হবে, আর সেটাই ওষুধ। আমরা এই যে ভগবত গীতার জ্ঞান অর্জন করি, এই জ্ঞানের দ্বারা আমরা কি করি? আমরা জপের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার চেষ্টা করি, কারণ আমাদের এখানে মেন বিষয়বস্তু কিন্তু জপ। এই জপই আমাদেরকে চরম লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এবার এই জপের মধ্যে শুদ্ধতা আনার জন্য বা জপের মাহাত্ম্য বুঝে জপ করার জন্য আমাদের এই জ্ঞান দরকার। আর জপটা কার উদ্দেশ্যে করছি, কেন করছি, এই জ্ঞানটা আমাদের কখন আসবে? যখন প্রকৃত রূপে আমরা ভগবান সম্বন্ধে আমরা জানতে পারবো। হ্যাঁ, তো তাই আমরা ভগবানের এটা একটি ভক্তির অঙ্গ। জপটি হচ্ছে একটি ভগবানের ভক্তির অঙ্গ। তাই এই অঙ্গটিকে স্থির রাখতে গেলে আমাদের কি করতে হবে? আমরা সকালবেলায় উঠে যারা 3:30, ওই অভিজিৎ চন্দ্র প্রভুজি বা ডিএন মাহাতো প্রভুজি, এরা 3:30 সময় হিট করে, তার মানে 4:30 সময় যখন আমাদের মঙ্গল আরতি শুরু হচ্ছে, তার আগেই কিন্তু ওরা জপের কোটা মোটামুটি পূরণ করে নেন। তার মানে ওদের যে আসল উদ্দেশ্য জপ যজ্ঞ, সে যজ্ঞটা কিন্তু প্রায় সম্পন্ন করে ফেলেন। হ্যাঁ, তো এটাই আমাদের, আমরা যখন জবটা খুব পিওরিটির সঙ্গে, খুব শুদ্ধতার সঙ্গে করতে পারবো, তখনই কিন্তু আমাদের এই পারমার্থিক উন্নতির গাড়িটা খুব সুন্দরভাবে চলতে থাকবে। আমরা 8 নম্বর অধ্যায়ে আমরা ভগবানকে অর্জুন 8টি প্রশ্ন করেছিল। প্রশ্নগুলি আপনাদের মনে আছে নিশ্চয়ই। খুব ইন্টারেস্টিং জায়গায় নিয়ে গেছিলাম আপনাদেরকে সেদিন। 8টি প্রশ্ন করেছিল। প্রশ্নগুলো কি কি? ব্রহ্ম কি? কি কি প্রশ্ন? প্রথম প্রশ্নটি কি ছিল? ব্রহ্ম কি। 2, আধ্যাত্ম কি। 3, সকাম কর্ম কি। 4, আদি ভূত কি। 5, আদি দৈব কি। তারপরে শ্লোকে কি জিজ্ঞেস করেছিল? আদি যজ্ঞ কি। হুম, আর আদি যজ্ঞ কি, কোথায় আদি যজ্ঞ বাস করেন, আর মৃত্যুর সময় জিতেন্দ্রীয় ব্যক্তিরা ভগবানকে কিভাবে স্মরণ করে। এই হচ্ছে 4টি প্রশ্ন। আর একবার শুনুন। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে যে নিত্য চিন্ময়, নিত্য চিন্ময়, বিনাশ রহিত, বিনাশ রহিত আত্মাকে ব্রহ্ম বলছে। হ্যাঁ, যে আমাদের জীবনী শক্তি, তাকে বলছে ব্রহ্ম। আর আধ্যাত্ম কি? এই ব্রহ্মের ধর্মকে বলছে আধ্যাত্ম। ব্রহ্মের ব্রহ্মের এই যে আমাদের আত্মার ধর্মকেই বলছে আধ্যাত্ম। আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম হচ্ছে আমরা অনু, ঈশ্বর হচ্ছে বিভু, আর অনুর কাজ হচ্ছে বিভুর সেবা করা, বিভুর শরণাগতি লাভ করে বিভুর সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করা। সেটাই হচ্ছে আত্মার ধর্ম, আর সেটাকেই বলে আধ্যাত্ম। এই যে আধ্যাত্মিকতা আমরা বলি, আধ্যাত্মিকতার মানে কি? মানে আমাদের আত্মা, আত্মার দ্বারা, আত্মা বলি বা আত্মার দ্বারা আমরা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার যে তীব্র চেষ্টা, সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা। তো আমাদের তাহলে আমরা আধ্যাত্ম কি জানলাম? ব্রহ্মের যে ধর্ম, সেটা হচ্ছে আধ্যাত্ম। সকাম কর্ম কি? যে সমস্ত কর্ম আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে বাধ্য করবে, সেটা হচ্ছে সকাম কর্ম। আর আদি ভূত কি? আদি ভূত হচ্ছে আমাদের পারিপার্শ্বিক, আমি ছাড়া আরো যে বাকি আমাদের পারিপার্শ্বিক জিনিসপত্র আছে, সবকিছুই আদি ভূতের মধ্যে। যে কোনো জীবন্ত বস্তুই আদি। তার দ্বারা আমরা কখনো কখনো উৎপীড়িত হই, কখনো কষ্ট পাই। আদি ভূত। আর আদি দৈব কি? আদি দৈব মানে বিভিন্ন দেব দেবতার প্রভাবের দ্বারা যে সমস্ত ঘটনাগুলো ঘটে, সেগুলোকে বলি আদি দৈবিক।
আর যারা হচ্ছে ভগবানের বিভিন্ন স্বঅংশ, যারা বিভিন্ন দেব দেবতারা, তারা হচ্ছে আদি দৈব। তো পাঁচটা বিষয় পর্যন্ত জানা গেল। এবার আদি যজ্ঞকে, আদি যজ্ঞ হচ্ছে পরমাত্মা, হ্যাঁ? কোথায় থাকে? আমাদের শরীরে থাকে। তাহলে আদি যজ্ঞ জেনে গেলাম, আদি যজ্ঞ কোথায় থাকে? আমাদের শরীরে থাকে, পরমাত্মার মধ্যে। তাহলে আর একটা প্রশ্ন কি থাকলো? এবার প্রশ্নটা থাকলো সেটি হচ্ছে, অন্তকালে মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করতে পারবে? এটি হলো এই চারটে শ্লোকের মাধ্যমে আটটি প্রশ্ন এবং আটটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। এবার পঞ্চম প্রশ্ন থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাচ্ছে। পঞ্চম প্রশ্নতে ভগবান বলছে, মৃত্যুর সময় ভগবানকে যে স্মরণ করতে পারে সে অবশ্যই ভগবানের ধাম প্রাপ্ত করে। তার মানে আমাদের মৃত্যুর সময়টা খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুর সময় যদি যে যেভাবে ভাববে সে সেভাবেই কিন্তু ভগবানকে প্রাপ্ত করবে বা ভৌতিক শরীর প্রাপ্ত করবে। তাই বলছে মা, ভগবান কি বলছেন? অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমাদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। এতে কোনো সংশয় নেই যে আমাকে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করবে, তাতে কোনো সংশয়। তো এই বলে ভগবান 5 নম্বরটি বললেন। এবার 5 নম্বরে আমরা যেটা জানলাম, ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাওয়া যাবে। কিন্তু যদি ভগবানকে স্মরণ না করে অন্য কিছু কেউ যদি স্মরণ করে, ভগবানকে স্মরণ না করে কেউ যদি অন্য কিছু স্মরণ করে, তাহলে সে কি পাবে? তাই ভগবান বলছে, যে যা স্মরণ করে দেহ ত্যাগ করবে সে সেটাই পাবে। সুন্দর লজিক। যদি যে যা স্মরণ করে দেহ ত্যাগ করবে সেটাই পাবে। এবার কি স্মরণে আসবে? সব সময় আমি যেটা নিয়ে, সব সময় আমি যেটা ভাবনা চিন্তার মধ্যে রাখি সেটাই আমার স্মরণে আসবে। আমি সব সময় যেটি আমার ভাবনা চিন্তার মধ্যে থাকে সেটি আমার মৃত্যুকালে স্মরণ আসবে। हरे कृष्णा। मनोज श्रीवास्तव प्रभु जी, शुरू कर दीजिए। তো মৃত্যুর সময় আমাদের সেটি স্মরণ আসবে যেটি আমরা সব সময় স্মরণ করি। তাই বলছে যে তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ। তাই তোমরা সব সময় আমাকে স্মরণ করে তোমরা যুদ্ধ করো। যুদ্ধ মানে অর্জুনের জন্য যুদ্ধ ছিল। যারা আমরা যে যে বর্ণে ধর্মে আছি সে বর্ণে সেখানে থেকেই আমাদের আমাদের স্বীয় কর্তব্যগুলো করা উচিত। এর প্রসঙ্গে আমি দুটো শ্লোক বলেছিলাম আপনাদেরকে, যে দুটো শ্লোক ভাগবতম থেকে নেওয়া। সেই শ্লোক দুটি ছিল, প্রথমটি ছিল 200, না প্রথমটি ছিল 1, 12, 13, মানে 1 নম্বর ক্যান্টোর 12 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোক। সেখানে ছিল অত কুম্ভীর দ্বিজ ষষ্ঠ, মানে সেখানে শৌনকাদি ঋষিকে আর সুত গোস্বামী বলছে যে অত কুম্ভীর দ্বিজ শ্রেষ্ঠ। দ্বিজ শ্রেষ্ঠ মানে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ গণ, আপনারা শুনুন। অত কুম্ভীর দ্বিজ শ্রেষ্ঠ বর্ণা আশ্রম বিভাগ। বর্ণ আর আশ্রমে আমাদের সংসার, জগৎ সংসারকে ভগবান ভাগ করেছে। 4 নম্বরে পড়লাম, আমরা পড়লাম তো যে ভগবান কি বললেন, মায়াস চতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণা কর্ম বিভাগ। গুণ আর কর্মের ভিত্তিতে আমি 4টে বর্ণে ভাগ করেছি এই সংসারকে। তো এই 4টে বর্ণের মধ্যে যাদের বুদ্ধি আছে, বুদ্ধি কম, মাঝারি, বুদ্ধি, বিভিন্ন ভাবে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আর তার সেই অনুযায়ী তারা কর্ম করে। তাহলে গুণ আর কর্ম অনুসারে এই সংসারকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। তা এখানে শৌনকাদি ঋষি, তার যে শৌনকাদি ঋষিকে ব্রাহ্মণগণ বলে আহ করে সম্বোধন করে কে বলছেন? সুত গোস্বামী বলছেন। কি বলছেন? যে অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণ আশ্রম বিভাগস্য স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য। আমাদের যে ধর্ম, আমরা যে বর্ণে আছি, যে আশ্রমে আছি, তার জন্য আমাদের একটি নির্দিষ্ট গুণ আছে। সেই গুণ অনুযায়ী যদি আমরা সেই কাজগুলো করি, করে আমরা যদি আমরা সেই কাজগুলো করে যদি আমরা ঈশ্বরের সন্তুষ্টি বিধান করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য সাধিত হয়ে গেল। তাই কি বললো? স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরি তশনম। আমাদের জীবনের প্রকৃত সিদ্ধি লাভ হবে যখন আমরা হরিকে তোষণ করতে পারবো, মানে ঈশ্বরের সন্তুষ্টি বিধান করতে পারবো। এটা গেল জীবিত অবস্থায়। আমাদের প্রত্যেকটা মুহূর্তে এমন কিছু কাজ করা উচিত যার দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হবেন। হ্যাঁ,
তো এটা হচ্ছে একটা গেল। পরেরটাই কি বলছে, 8.5 বলছে, পরেরটাই কি বলছে, এতোভ্যাম শঙ্খ যোগ ভাম স্বধর্ম পরা নিষ্ঠায়া, স্বধর্ম পরা নিষ্ঠা, আগেরটাই বলে স্বধর্ম স্ব অনুষ্ঠিত, আর এখানে বলছে স্বধর্ম পরা নিষ্ঠায়, মানে অত্যন্ত সুন্দরভাবে নিজের ধর্ম যারা পালন করে, করে কি করছে, করে জীবনের পরম সিদ্ধি কি, অন্তে নারায়ণ স্মৃতি, শেষে যদি ভগবানকে স্মরণ করতে পারে তাহলে তার জীবন সম্পূর্ণরূপে সার্থক হলো। তার মানে যে যে বর্ণে আছে, যে ধর্মে আছে, যেখানেই যেই থাক, শেষে যদি সে ভগবানকে স্মরণ করতে পারে তাহলে তার আর কোনো অসুবিধা থাকলো না। তার মানে কোনো জায়গাতে প্রবেশ করতে গেলে মাথা ন্যাড়া করে ঢুকতে হবে। বুঝে নিন জিনিসটা, কোনো জায়গাতে ঢুকতে গেলে মাথা ন্যাড়া করে ঢুকতে হবে, মানে লাস্টে মাথাটা ন্যাড়া করে ঢুকতে হবে। তো কার মাথায় চুল ছিল আর কার মাথায় চুল ছিল না, ন্যাড়া করার পরে তো সবাই এক, তাই না? তো তাই বলছে এখানে, আপনি জীবনে যে বর্ণে থাকুন আর যে ধর্মেই থাকুন, আপনি যত ভালো কাজই করুন আর যাই করুন, যদি অন্তে যদি নারায়ণের স্মৃতি হয়ে যায় তাহলে সবাই এক ক্যাটাগরিতে, ঠিক? তো তাই বলছে, এতোভ্যাম শঙ্খ যোগভ্যাম স্বধর্ম পরা নিষ্ঠায়া জন্ম লভে পরম পুংসং, এই যে মনুষ্য জন্ম গ্রহণ করে আমাদের চরম, মানে চরম সিদ্ধি কি, আমাদের জীবনের চরম প্রাপ্তি কি, অন্তে নারায়ণের স্মৃতি, যদি আমরা শেষ মুহূর্তে যদি ভগবানের স্মরণ করতে পারি তবে আমাদের জীবনে পরম প্রাপ্তি। বোঝা গেল 5 নম্বরের শ্লোকটির মর্মার্থ। এবং তার মানে অন্তে নারায়ণের স্মৃতি কত গুরুত্বপূর্ণ, কারণ ভগবানকে স্মরণ করতে পারলে তখন কিন্তু ভগবান প্রাপ্তি হয়ে যাবে। তো একটা জিনিস খুব শিওর, যে যে কোনোদিন ক্লাসে একদিনও পড়েনি তাকে পরীক্ষার হলে যদি বই দিয়ে দেয়, দিয়েও যদি নকল করতে বলে করতে পারবে না, কারণ সে খুঁজেই পাবে না কোথায় কি আছে। তাই যারা নিয়মিত ভগবানের আরাধনায় ব্যস্ত তাদেরকে যদি একটু স্মরণ করানোর চেষ্টা করানো হয় তাহলে স্মরণ তাদের আসতে পারে। তাই কি করে, বৈষ্ণব মতে যাদের মৃত্যু শরণাগত একদম আসন্ন হয়ে গেছে তাদেরকে, তাদের কাছে হরিনাম দেওয়ার একটা পদ্ধতি আছে, বাজানো, যাতে সে তার মনের মধ্যে তার পুরনো ঘটনাগুলো মনে আসে, এবং ঈশ্বরের ছবি দেখানো যাতে ভগবানের স্মৃতি আসে তার। কিন্তু যদি সে যদি না করে থাকে, সেই অভ্যাস যদি না করে থাকে, তাহলে অন্তে ভগবানের শরণ আসবে না। তো তা কি শরণ আসবে, ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বইতে কোনতেও সদা তদ্ভাব ভাবিত, সদা তদ্ভাব ভাবিত, সব সময় যেটা ভাবতে থাকবে সেটাই কিন্তু তার স্মরণে আসবে, আর সেই রকমই কিন্তু আর একটা শরীর প্রাপ্ত করব। তাই অন্তিম কালের ইচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে এই জীবনে কষ্ট পাচ্ছি, যা কিছু পাচ্ছি, তার মূল কারণ হচ্ছে আমাদের পূর্ববর্তী জীবনের কর্মফল এবং আমাদের পূর্ববর্তী জীবনের অন্তিম সময়ের ইচ্ছা। তাই অন্তিম সময়ের ইচ্ছা আমাদের কারোরই ভগবান প্রাপ্তির দিকে ছিল না, তাই আমরা বর্তমান শরীর ধারণ করে আমরা আছি। তাই আমরা অন্তত এই জ্ঞানটি পেয়ে গেছি যে আমরা যেন আর সেই ভুলটি না করি। তাহলে অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করার জন্য কি করতে হবে, সব সময় ভগবানকে স্মরণ করতে হবে। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির মামেব এসি অসংশয়। ভগবান বললেন, তাই তুমি সব সময় আমাতে মন লাগিয়ে তুমি যুদ্ধ করো, তাহলে কি হবে, তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। এই রকমই একটা শ্লোক 12 নম্বরে আমরা গিয়ে আবার সেই একই শ্লোক পড়বো। কোনটা, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ, এরকমই একটা শ্লোক আমরা 12 নম্বরের 6 এবং 7 পড়বো। হ্যাঁ, ভগবান কি বলছেন, ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्यैव योगेन मां ध्यायन्तोपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि नाचिरात् पार्थो मय्यावेशितो चेतसाम्। ভগবান কি বললেন, এতু সর্বাণি কর্মাণি মই সন্ন্যাস্য মৎপরা, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মৎপরা অনন্য যোগের দ্বারা, অনন্যৈব মানে না অন্য, অন্য অনন্য, মানে ভগবান খুব সেলফিশ, ভগবান ছাড়া আর কার দিকে আমি যখন মন না রেখে সমস্ত ভাবে ভগবানের ধ্যানে যখন আমি ভগবানের উপাসনা করব, তখন কি হবে, তেষামহং সমুদ্ধার্থে, তাকে উদ্ধার করার জন্য ভগবান কি বলছে, কোথায় থেকে উদ্ধার করবে,
মৃত্যু সংসার সাগরাত, এই যে মৃত্যু সংসার, জন্ম মৃত্যু সংসারে আমরা আবদ্ধ হয়ে আছি। ভবামি না চিরাত পার্থ, অবিলম্বে, ভবামি না চিরাত মানে অবিলম্বে আমি সেখান থেকে মইয়া বেশিত চেতসম, আমাতে যে মন আর বুদ্ধি লাগিয়ে আছে তাকে আমি অবিলম্বে এই মৃত্যু সাগর থেকে উদ্ধার করব। তাহলে ভগবান কি বললেন? যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মৎপরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা আমার ধ্যান পূর্বক উপাসনা করে, হে পার্থ, আমাতে অবিষ্ট অবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সাগর থেকে অচিরেই উদ্ধার করি। মৃত্যুময় সাগর কোনটা? আমাদের এই ধরাধাম। এখান থেকে মৃত্যুময় সাগর কেন বলছে? কারণ এখানে এই জগতের নাম কি? মৃত্যু সংসার। কারণ এখানে মৃত্যু হয় বলে। আমরা জন্মের সময় তো বুঝতে পারি না আমরা কি এভাবে আসলাম, তাই না? আমাদের তো সে বোধ থাকে না, কিন্তু মৃত্যুর সময় আমরা ঠিক বুঝতে পারি। তাই এই জগৎকে বলা হয় দুঃখালয়ম অশাশ্বতম অথবা মৃত্যু সংসার। হ্যাঁ, কারণ এখানে যারা এসছে প্রত্যেকটা জীবন্ত বস্তুর মৃত্যু অবশ্যম্ভাবী। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে তার আবার পুনর্জন্ম হবে। তো আমাদের 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 এখান থেকে কনক্লুশন কি? এই বারবার চক্রের মধ্যে থেকে বেরোনোর জন্য আমাদের কি করতে হবে? ভগবানের শরণাগতি লাভ করতে হবে। ভগবানের শরণাগতি লাভ করে কি বলছে? ভগবানের ভাব যদি কেউ প্রাপ্ত করতে পারে তাহলে তার কিন্তু কাজ হয়ে গেল। ঠিক, এই গেল আমাদের 7 নম্বর পর্যন্ত আমরা বুঝেছিলাম। তারপরে এবার বলছে যে কখন ভগবানের শরণ আসবে, ভগবানকে কে শরণ করতে পারবে, মৃত্যুকালে কার ভগবানের শরণ আসবে। তাই ভগবানকে স্মরণ করার জন্য ফর্মুলা বলছে। কি বলছে? অভ্যাস যোগ যুক্তে না চেতসা না অন্যগামিনা পরমম পুরুষং দিব্যাম ইয়াতি পার্থ অনুচিন্তায়াম। বলছেন যে ভগবান কি বলছে? ভগবান বলছে অভ্যাস যোগ যুক্তে না চেতসা না অন্যগামী না। বলছে অভ্যাস, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে, এক অগ্র চিত্তে মানে একটাই ডগা, যে চিন্তা ভাবনার একটাই ডগা তাকে বলা হয় এক অগ্র। একাগ্র চিত্তে মনকে একটা বিন্দুতে স্থাপন করে যে অভ্যাস যোগের দ্বারা একাগ্র চিত্তে অনুক্ষণ মানে সব সময় পরম পুরুষের চিন্তা করে, মানে ভগবানের চিন্তা করে, সে অবশ্যই ভগবানকে প্রাপ্ত হবে। তাহলে ভগবানকে প্রাপ্ত করার জন্য কত রাস্তা ভগবান বলে দিয়েছে। কি বলেছে? অভ্যাস যোগ যুক্তে না চেতসা না অন্য গমিনা পরমম পুরুষং দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তায়াম। তো পরম পুরুষের অতি ও যাবে, ইয়াতি মানে লাভ করা, ইয়াতি মানে লাভ করা। তাহলে পরম পুরুষকে লাভ করবে কে? দিব্য পরম পুরুষকে লাভ করবে কে? যে সব সময় ভগবানের চিন্তায় মগ্ন হয়ে আছে। হ্যাঁ, এটি কিভাবে সম্ভব? অভ্যাস যোগের দ্বারা। আর আপনারা সেই অভ্যাস যোগ করছেন। আর অভ্যাস যোগটা কি? স্পেশালি অভ্যাস যোগের মধ্যে আমাদের হচ্ছে জপাটা হচ্ছে অভ্যাস যোগ। হ্যাঁ, এই জপার মাধ্যমে, এই অভ্যাসের মাধ্যমে আমরা প্রতিনিয়ত ভগবানের পবিত্র নামে জপ করছি। তার মানে ভগবানের সঙ্গে আমরা বারবার ভগবানের ঘরে ঘন্টি বাজাচ্ছি। ভগবান একবার না একবার দরজা খুলে বেরোবেই, তাই না? তো প্রত্যেকটা কাউন্টে আমরা যখন ভগবানের পবিত্র নামে জপ করি, যারা যেভাবে জপ করব, যখনই পবিত্র নামে জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বললেন, আর একটা কাঠি সরিয়ে দিলেন, একটা একটা গোলা সরিয়ে দিলেন, তাই না? যেই সরালেন তার মানে একবার করে একটা ঘন্টা মেরে দিলেন। ভগবান, তোমার একবার 16 নামের জপ হয়ে গেল, আমি একটা কিন্তু ঘন্টা মারলাম। এবার ভগবান এরকম প্রতিদিন আপনাদের 108 ইন্টু ইন্টু 16 এতগুলো ঘন্টা শুনতে থাকে। একদিন বিরক্ত হয়ে তো ভগবান বেরিয়ে পড়বে ঘর থেকে। বেরোবে কি বেরোবে না? বেরোবে তো। কি রে, সব সময় আমাকে ডাকছে দেখি। তো ভগবান তাতে সন্তুষ্ট হয়। ভগবান কি বলেছেন? নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে চ যত্র মদ্ভক্তা গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি সেখানে থাকি যেখানে আমার ভক্তরা আমার গুণগান করছেন। তো ভগবান যখন ভগবানের আমরা যখন গুণগান করি, ভগবানের যখন প্রশংসা করি, ভগবানের যখন মহিমা বর্ণন করি, তখন ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। এই এই ভাব আমাদের মধ্যেও আছে। আমরা যেহেতু ভগবানের অংশ, সেই জন্য দেখুন তো, যে কারো আমি প্রশংসা করলেই আমরা গদগদ হয়ে যায় না, সঙ্গে ফুলে যায় না? এটা আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। কোথায় থেকে পেয়েছি আমরা? ভগবানের থেকে পেয়েছি। সেই জন্য বারবার আমরা আয়নার সামনে চলে যাই না দেখতে,
আমি কেমন লাগছি দেখতে, অমুক নামুক, মানে নিজে নিজে নিজের প্রশংসা করি। যখন কেউ করে না তখন আমরা নিজে নিজেরই প্রশংসা করি, নিজেরা সাজি, নিজেরা বিভিন্ন ভাবে, যাদের চুল আছে তারা চুলের স্টাইল চেঞ্জ করি, আমি কেমন লাগছে দেখতে, তাই না? এগুলো কখনো কখনো আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি আমাদের উপরে। তো এগুলো কেন? কারণ আমরা সবসময় প্রশংসা শুনতে ভালোবাসি। আর এটা, আর কেন ভালোবাসি আমরা? এটা ভগবানের অংশ, তাহলে ভগবানের মধ্যেও এই গুণ আছে, আমাদের মধ্যে সামান্য পরিমাণে আছে, ভগবানের পুরে বিশাল পরিমাণ। তাহলে ভগবানের যদি আমরা সত্যিকারের প্রশংসা, কিন্তু ভগবান একটা জিনিস দেখে যে মিথ্যা প্রশংসা হলে কিন্তু আহ ভগবান সেটি গ্রহণ করে না। সত্যি প্রশংসা যখন আমরা ভগবানের করতে পারবো, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, হয়ে কি করেন, তাকে বলে তুই আয় আমার কাছে। ভগবান সত্যি তাকে প্রচন্ড ভালোবাসে। তো আমরা বোর্ডটাকে ছাপিয়ে নিয়েছেন তো, দিলীপ প্রভু তো আমাকে পাঠিয়েছিলেন যে ছাপিয়ে নিয়েছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম অহম মনো মম মম বর্তানো অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কি বলছে? যে যেভাবে, যে যেভাবে আমাকে প্রপত্তি করে, আমাকে চায়, আমাকে যেভাবে আমার ভজনা করে, আমি তাকেও সেইভাবে চাই। প্রত্যেকটা মানুষ, হে পার্থ তুমি জেনে রাখো, প্রত্যেকটা মানুষ আমাকেই অনুসরণ করে। মম বর্তানু অনুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব, সর্বতভাবে আমাকে অনুসরণ করে। তো তাহলে আমাদের মধ্যে যে গুণগুলি এসছে, কোথা থেকে এসছে? ভগবানের থেকে এসছে। তো আমাদের মধ্যে যে ছোট ছোট গুণগুলো আছে, সেই ছোট ছোট গুণগুলো ভগবানের মধ্যে বিশাল বিশাল রূপে আছে। তো আমাদের মধ্যে যদি প্রেমও আমাদের কাছে ছিল, কিন্তু আমরা প্রেমটাকে খারাপ করে ফেলেছি কি দিয়ে? কি জামা পরিয়ে প্রেমের উপরে, কিসের জামা পরিয়ে রজগুণ প্রেমটাকে খারাপ করে ফেললাম? রজগুণ কামের জামা পড়তো, জামাটাকে কিসে পরিণত করে ফেললাম? কামের পড়তে কামে পরিণত হলো। আমাকে ডাক্তারবাবু বললেন সার্জিক্যাল ব্লেড কিনে আনো। তো যখন আমি স্টোর থেকে সার্জিক্যাল ব্লেড কিনে আনলাম, এনে ওই ব্লেড দিয়ে কি হয়েছে? ব্লেড তো কিনেছি, কিনে দুজন চারজনের গায়ে চালিয়ে দিয়েছি, দিয়ে কেটে ফেলেছি, তাই না? সার্জিক্যাল ব্লেডের কাজ কি? ওটা দিয়ে কারো অপারেশন করে তাকে সুস্থ করে তোলা। কিন্তু আমি তার অপব্যবহার করে ফেললাম কি করে? আমার কারোর সঙ্গে রাগ ছিল, মানে শত্রুতা ছিল, তার গায়ে আমি ওই ব্লেড চালিয়ে দিয়েছি, তাই না? তো তার মানে ভগবান আমাদেরকে প্রেম দিয়েছে, কিন্তু আমাদের মনে, আমাদের মধ্যে ওই তিনটে গুণও দিয়েছে, প্রকৃতির তিনটে গুণ। আর এই গুণের প্রভাব, যখন রজগুণের প্রভাবে আমরা চলে আসছি, তখন আমাদের ওই সার্জিক্যাল ব্লেড দুর্বৃত্তের হাতে পড়ে যাচ্ছে, তাই না? আর তখন সে যাত্রার গায়ে চালিয়ে দিচ্ছে। তো যখনই আমাদের ওই প্রেম আমাদের কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, যখন আমাদের আমাদের মধ্যে রজগুণের রূপী ওই গুণটা যত তীব্র হবে, আমাদের প্রেমটা তত দুর্বল হয়ে যাবে। তাই আমরা ভগবানের থেকে দূরে যাই। তাই আমাদের দুটো রাস্তা অবলম্বন করতে বলেছিলাম আমাদের রজগুণকে দূর করার জন্য। কি করতে হবে? আহার আর সঙ্গ, আহার আর সঙ্গ। আমাদের ভগবানকে অর্পিত প্রসাদ গ্রহণ করতে হবে, আর আমাদেরকে কি করতে হবে? সঙ্গ, সাধু সঙ্গ করতে হবে। সাধুকে, সাধুকে যারা ভগবানের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দেন, যে ভগবানের সঙ্গে করার ব্যবস্থা, ভগবানের কথা মনে হয়, যাকে দেখলে ভগবানের যা কথা দেখলে ভগবানের কথা স্মরণ হয়, সেই হচ্ছে সাধু। তাহলে আমরা সাধুকে, যাকে দেখলে, কি আরেকজন কি বলতে গেলেন? যা দেখলে মুখে সদা কৃষ্ণ কথা। যে সদা, সদা তো পরে, যে একবারও কৃষ্ণ কথা বলেছে সে, আর পরবর্তীতে বলল যাকে, যে সদা কৃষ্ণ কথা বলে, আর যে যাকে দেখলে ভগবানের কথা স্মরণ আসে, সেই হচ্ছে সাধু। তো তাহলে আমাদের, আমাদের প্রত্যেকে, প্রত্যেকে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ মানে হচ্ছে যার ভিতরটা এবং বাইরেটা একই রকম। কার কোয়ালিটি এটা? বাইরেটার ভিতরটা একই রকম। কার কোয়ালিটি? যোগী, সন্ন্যাসী। ব্রাহ্মণের আর্যবম, সরলতা, ভিতরটা। হ্যাঁ, তো হতে গেলে আপনাদের মধ্যে ব্রাহ্মণের গুণগুলো আনতে হবে। হ্যাঁ, ব্রাহ্মণের গুণগুলোকে আনতে হবে সাধু হতে গেলে, তাই না? অহিংস, তারপরে লজ্জা, অন্যের দোষ না দেখা, হ্যাঁ, শাস্ত্র অধ্যয়ন, ভগবানে আসক্তি থাকতে হবে, এগুলো সব ব্রাহ্মণের গুণ। হ্যাঁ, মিথ্যা কথা না বলা, অতিরিক্ত কোনো জিনিসের প্রতি তাদের চাহিদা নেই, তারা সম্পূর্ণরূপে ভগবানের উপরেই বেশি নির্ভর করে থাকে, এগুলো সব ব্রাহ্মণের গুণ। তো এই গুণগুলো আমাদের যখনই
হয়ে যায় কেন? এই গুণগুলো নষ্ট হয় কিভাবে, কার কারণে নষ্ট হয়? আমাদের এই যে পবিত্র গুণগুলো, এগুলো তো প্রত্যেকের মধ্যেই ছিল, কিন্তু এই গুণগুলো নষ্ট হয়েছে কেন? মায়ার জগতে এসে। কারণ মায়ার জগতের বৈশিষ্ট্য কি? এই জড় জগতের বৈশিষ্ট্য কি? এই জড় জগতের বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতির তিনটে গুণ নিয়ে বসে আছে। এই যে যে গুণের প্রভাবে পড়বে তার মধ্যে তত বেশি পরিবর্তন হবে। যে যত একজন যদি যদি কেউ সম্পূর্ণরূপে তামসিক গুণের প্রভাবে পড়ে থাকে, সে সব সময় অলস, প্রমাদ, নিদ্রা এইসবই ব্যস্ত থাকবে, তার কখনো জীবনে উন্নতি হবে না। আমরা যদি ভাবি এই মানব জীবন পেয়েছি, খাবো, ঘুমাবো, আয়াস করে নেব, তাদের পতন হলো। আপনারা একটা ব্রিজের উপর থেকে সাইকেল চালাচ্ছেন, ব্রিজের উপর থেকে যখন নিচের দিকে নামতে যান, সাইকেল, যারা সাইকেল চালাতে জানেন তারা কখনো জানেন প্যাডেল করতে হয়? ব্রিজের উপর থেকে তখন প্যাডেল করতে হয়? পেডেল করা বন্ধ করতে হয়, ব্রেক করতে হয় দরকার হলে। সাইকেল এমনি দ্রুত চলতে থাকে, তাই না? হ্যাঁ, চলতে থাকে তো কতক্ষণ চলে? কিছুক্ষণ, তারপরে আবার থেমে যায়। তার মানে এই জীবন যদি কোনো রকম প্রচেষ্টা ছাড়া, কোনো রকম চেষ্টা ছাড়া আপনি কোনো কিছুই করছেন না, কিন্তু এই জীবন খুব সুন্দর যাচ্ছে, তার মানে কি? মানে আপনার সাইকেলে প্যাডেল না করেও সাইকেল জোরে যাচ্ছে, তার মানে কি? তার মানে কিছুক্ষণ পরে থেমে যাবে, কখনো কিছুক্ষণ পরে সাইকেল থেমে যাবে। কখনো কষ্ট করে আপনি ওই ব্রিজের উপরে উঠেছেন, এটা মাথায় রাখতে হবে। কখনো ও আপনি আচ্ছা, আচ্ছা। ব্রিজের উপরে বা উঁচু পাহাড়ের মাথায় উঠে সাইকেলটাকে নিয়ে গেছেন, নিয়ে এবার নামছেন, তার মানে আমরা প্রত্যেকে যারা আনন্দ ভোগ করছি এখন, বিনা পরিশ্রমে আনন্দ ভোগ যদি করে থাকি, তাহলে আমাদের জানতে হবে কখনো না কখনো আমরা কষ্ট করে এই জিনিসটা অ্যাচিভ করেছি। আর এই গাড়ি কিন্তু বেশিক্ষণ জোরে জোরে চলবে না, হয়তো এই ঢালটা যতক্ষণ থাকবে ততক্ষণ, আর তারপরে একটু চলবে। তার মানে এই জীবনটা হয়তো আমাদের কেটে যাবে, কিন্তু পরবর্তী জীবনে আবার কষ্ট করে ঠেলে ওই গাড়িকে আবার কিন্তু আপনাকে এই পাহাড়ের চূড়ায় বা ব্রিজের উপরে নিয়ে যেতে হবে। তো আমরা যখন নামছি তখনই যদি কন্টিনিউয়াস প্যাডেল করতে থাকি, তাহলে কি হবে? গাড়ি আরো জোরে ছুটবে এবং আমরা গন্তব্যস্থলে খুব দ্রুত উঠে যাব। পৌঁছে যাবে। আমাদের কাছে যে ফেসিলিটিস গুলো আছে, যাদের কাছে বেশি ফেসিলিটিস গুলো আছে, যাদের কাছে জীবনে কষ্ট কম, তাদেরকে আরো বেশি তীব্রভাবে ভগবানের সাধনায় যুক্ত হতে হবে। ভগবানকে সব সময় স্মরণ করতে হবে, বলতে হবে ভগবান তুমি আমাকে এই ফেসিলিটিস গুলো দিয়েছো, আমি প্রত্যেকটা মুহূর্তে তোমার প্রতি কৃতজ্ঞ, আমার এত যোগ্যতা নেই। আর এই অবস্থাতে আমি ব্রিজের উপর থেকে যখন সাইকেল নামছে তখন আরো জোরে প্যাডেল করে আমি সাইকেলকে দ্রুত আমার গন্তব্যস্থলের দিকে নিয়ে যাব, তাই তো? তো তার মানে হচ্ছে আমরা যাদের কাছে বেশি ফেসিলিটিস আছে, সবকিছু, আমাদের মাথার উপরে ছাদ আছে, আমাদের এখানে ওখানে যাওয়ার জন্য গাড়ি আছে, আমাদের সুন্দর সন্তান, স্ত্রী, পুত্র সবকিছু আছে, আমাদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা আছে, হোয়াট এলস ইউ ওয়ান্ট? আর কি চাই? আর কি চাই? আমরা জানি না আমাদের কি চাই। আমরা সব সময়তে আমরা এত বেশি বিস্তার করি যে আমরা জানি না যে আমরা সেই জালটা তুলতে পারবো কিনা, তাই না? এত বড় আমাদের কল্পনার জালকে ছড়িয়ে দিই, দিয়ে আমরা আমরা সবসময় ভাবি কি যে কিভাবে আমরা আরো কিছু এই যে আমরা যখন 16 নম্বর অধ্যায়ে পড়বো, 16 নম্বর অধ্যায়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা পড়বো, যে আসুরি স্বভাব সম্পন্ন লোকেদের কি বৈশিষ্ট্য, তার একটা শুনুন। চিন্তাম অপরিমেয়ং চ, মানে 11 আর 12 নম্বর শ্লোকে আছে, কি বলছে সেখানে? চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ন্তামুপাশ্রিতাঃ, চিন্তামপরিমেয়ং চ প্রলয়ন্তামুপাশ্রিতাঃ, কামো ভোগো পরমা এতদ্বিহ নিশ্চিতাঃ, আশা পাশ শতৈ বুদ্ধ কামো ক্রোধো পরায়ণা, ইহন্তে কামো ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ন। মানে অন্যায় করে অর্থ সঞ্চয় করতে আমরা রাজি আছি, কিসের জন্য? আরো ভোগ করব। এই শ্লোকটি কি বললো? চিন্তাম অপরিমেয়ং চ, মানে অসীম, সব সময় চিন্তার মধ্যে মগ্ন হয়ে আছে। কি? প্রলয়ান্তম উপাশ্রিতাহা, মানে মৃত্যুর আগে পর্যন্ত আমরা দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে আমরা সুখ ভোগী আমাদের জীবনের প্রধান লক্ষ্য হিসাবে, চরম উদ্দেশ্য ভাবে মনে করেছি। এই কথা ভাবতে ভাবতে আমরা হাজার হাজার জালে আবদ্ধ হয়ে পড়ি। আশা পাশ শতই বদ্ধ কাম ও ক্রোধ পরায়ণা, আর কাম আর ক্রোধের পরায়ণ হয়ে আমরা হাজার হাজার জালে আমরা আটকে পড়ি। আর আমরা কি করি? অসৎ উপায়ে অর্থ উপার্জনেরও চেষ্টা করি, ভাবি এতে বুঝি আমাদের
শান্তি আর সুখ আসবে। তো এই হচ্ছে আমাদের প্রকৃতি। তাই ভগবান কি বলছে, যে অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ সব সময় পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই ভগবানকে প্রাপ্ত হবেন। তার মানে আমরা এখানে ভগবানকে কিভাবে প্রাপ্ত হওয়া যায় সেটি সম্বন্ধে আমরা জানলাম। তো এখানে আমাদের সবসময় মাথা রাখতে হবে যে ভগবানকে স্মরণ করার পদ্ধতি, আমাদের বিশেষ করে সেই পদ্ধতিটি কি বলেছে, মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা কিন্তু সবসময় ভগবানকে স্মরণ করছি। তো এটাকে আমাদের যখন অভ্যাস যোগের মধ্যে দিয়ে আমরা সব সময় ভগবানের স্মরণের মধ্যে থাকবো, তখন কিন্তু আমাদেরকে ভগবান প্রাপ্তির দিকের রাস্তা আমাদের জন্য সুহাল হবে। তাই আমাদের জানতে হবে, আমাদের কাছে যাদের কাছে ফেসিলিটিস বেশি, তারা হোস্টেলে থেকে পড়াশোনা করি, আর যাদের কাছে ফেসিলিটিস কম তারা 1.5 ঘন্টা সাইকেল চালিয়ে একই স্কুলে একই ক্লাসে পড়ে। তাই যারা সাইকেল চালিয়ে কষ্ট করে আসছে, তারা প্রত্যেক মুহূর্তে তাদের মনের মধ্যে যদি এই চিন্তা থাকে, দেখ ভালো করে পড়াশোনা না করলে সারা জীবন এইভাবে সাইকেল চালিয়ে যেতে হবে, কোনোদিনই আর তুই ভালো করে গাড়িতে চড়তে পারবি না, বা ভালো স্কুলের হোস্টেলে থেকে পড়তে পারবি না, তাই না? কিন্তু হোস্টেলে যারা আছে তারা যদি ভাবে, আরে হোস্টেলে আছি, বাবার টাকায় আছে, আরাম করে নি, তারা কিন্তু ডুবে গেল। হোস্টেলে থাকা মানে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কাছে বেটার প্রিভিলেজ আছে, আর সেই সময়টা আমি যেন আমার জীবনের প্রকৃত অর্থে ব্যবহার করতে পারি, পড়াশোনার জন্য ব্যবহার করতে পারি। তাই আমাদের কাছে যারা ভগবান বেশি ফেসিলিটিস দিয়েছে, তাদের বেশি বেশি করে ভক্তি করা উচিত, এই ভেবে যে ভগবান তুমি আমাকে বেশি দিয়েছো, আমারও বেশি করে ভক্তি করবো, আমিও বেশি। আর যাকে কম দিয়েছে তাকে এই কথা ভাবতে হবে, আমি কোনো অবস্থাতেই এই সুযোগটা ছাড়বো না, ভগবান তুমি যা দিয়েছো যাই বলো, আমি আর কষ্টের জীবন চাই না, আমাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আমাকে দুঃখালয় মশাশ্বতমের ঊর্ধ্বে যেতে হবে। আমরা পড়বো দুঃখালয় মশাশ্বতম কিছুক্ষণ পরেই পড়বো। হরে কৃষ্ণ। আচ্ছা, এরপরে আমরা 9 নম্বর শ্লোকটি পড়বো। 9 নম্বর শ্লোকটি 4 লাইনের শ্লোক পড়তে গেলে একটু আমাদের অন্য ছন্দ লাগাতে হয়, কিন্তু দেখছি আমি ছন্দটা লাগাতে পারি না। কবিন পুরাণ শাসিতা অনিশায়ং অনুসরেত যাম সর্বস্ব ধাতাম চিন্তাম রূপম, অচিন্ত রূপম হবে, সর্বস্ব ধাতার অচিন্ত রূপম আদিত্য বর্ণং তমসো পরাস্তাৎ কবিন পুরাণম অনুশাসিতারম অনিশায়ম অনুস্মরেত যাম সর্বস্ব ধাতারম চিন্তাম অচিন্তম রূপম, সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণং তমসো পরাস্তাৎ। তো ভগবান কি বললেন এখানে, আগের যে কথাগুলো বলেছেন সেগুলোকে আরেকটু সুন্দর রূপে কি করছেন, সর্বজ্ঞ যিনি সবকিছু জানেন, সনাতন নিয়ন্তা, অনু থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত অচিন্ত পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। এখানে আমাদের ভগবান সম্বন্ধে কি বলছে, সর্বজ্ঞ কে, জ্ঞ মানে কি, যে জানে, এই কথাটা জানবেন, আর জ্ঞেয় মানে যাকে জানা যায়। তো সর্বজ্ঞ মানে সবকিছু যিনি জানেন, আর অজ্ঞ মানে কি, যে কিছুই জানে না। তাই সর্বজ্ঞর উল্টো হচ্ছে অজ্ঞ, তাই তো? তাই আমরা বলবো সর্বজ্ঞ সনাতন মানে যার কোনো আদি অন্ত নেই, সব সময় একই রকম চলতে থাকে, নিয়ন্তা কন্ট্রোলার, অনু থেকেও সূক্ষ্মতর মানে একদম সূক্ষ্মাতি পরমাত্মার কথা বলছে, প্রত্যেকের বিধাতা, জড়বুদ্ধির অতীত। আমাদের প্রবলেম কি, আমরা ভগবান সম্বন্ধে যখনই কোনো চিন্তা ভাবনা করি আমাদের এই জড়বুদ্ধি দ্বারা করি। আমাদের জড়বুদ্ধি কি, সিইং ইজ বিলিভিং। আমাদের জড়বুদ্ধি কি, সিইং ইজ বিলিভিং, যা দেখি তাই বিশ্বাস করি, তাছাড়া বিশ্বাস করি না, এটা হচ্ছে আমাদের জড়বুদ্ধি। আমাদের শরীরই সব, এটা হচ্ছে জড়বুদ্ধি। হ্যাঁ, তো জড়বুদ্ধির অতীত অচিন্ত, যাকে চিন্তা করা যায় না, পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। আগের শ্লোকটিতে কি বললো, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে
একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত করবেন। এবার এই পরম পুরুষ সম্বন্ধে একটু বলে দিল, কি বলল? সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, অনু থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময়, তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। আমরা যে জড় জগতে আছি সেখানে যদি আমরা ভগবানকে দেখার চেষ্টা করি, আমাদের এই জড় চোখ দিয়ে আমরা ভগবানকে দেখতে পাবো না। আমরা এই জড় চোখ দিয়ে ভগবানকে দেখতে পাবো না। আপনারা স্বপ্নের মধ্যে আছেন, স্বপ্নের মধ্যে আছেন, স্বপ্নের মধ্যে কেউ আপনাকে মারছে আর আপনার বাড়িতে লাঠি রাখা আছে, বাড়িতে লাঠি রাখা আছে। আপনি স্বপ্ন থেকে বেরিয়ে এসে লাঠিটা নিয়ে আবার স্বপ্নের মধ্যে ঢুকতে পারবেন? যে দুঘা দিই, পারবেন না, সম্ভব নয়। কারণ স্বপ্ন থেকে বেরোলেই বেরিয়ে গেল। তার মানে আমরা যখন এই জড় জগতের মধ্যে আছি তখন আমরা মোহাচ্ছন্ন হয়ে আছি। তাই জড় জগতের মধ্যে আমাদেরকে বারবার আমাদেরকে কানের মাধ্যমে আমাদেরকে জাগানোর চেষ্টা করা হয়। আমরা যখন ঘুমোই তখন আমাদের সমস্ত জড় ইন্দ্রিয়গুলিও আমাদের কিন্তু বিকল হয়ে থাকে, মানে শান্ত নিশ্চুপ হয়ে থাকে এবং চুপ হয়ে থাকে। কিন্তু একটি আমাদের মানে আমাদের জ্ঞানেন্দ্রিয় খোলা থাকে, সেটি হচ্ছে কর্ণ, এটা কান। তাই যখন কেউ শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে তাকে জোরে ডাকলে সে জেগে ওঠে। কানের মধ্যে দিয়ে তার এই ধ্বনি প্রবেশ করে তাকে এই যে জড়সব থেকে বা নিদ্রাচ্ছন্ন অবস্থা থেকে তাকে জাগিয়ে তোলে। তাই আমাদের কানের মধ্যে যখন প্রত্যেকটা মুহূর্তে, মানে আমরা জড় জগতে আছি মানে আমরা আধ্যাত্মিক জগতের সামনে আমরা ঘুমোচ্ছি, আমরা আধ্যাত্মিক জগতের রেসপেক্টে আমরা ঘুমোচ্ছি। তাই প্রত্যেক মুহূর্তে আমাদেরকে জাগানোর চেষ্টা করানো হচ্ছে। কিভাবে? শুনো 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 শুনো, শ্রবণ করো শ্রবণ করো শ্রবণ করো। এই শ্রবণের মধ্যেই মাধ্যমে আমাদের কানের মধ্যে দিয়ে ভগবানের কথা বলে আমাদেরকে এই জড় জগৎ থেকে জাগানোর চেষ্টা। যখন আমাদের এই জড় জগতের ঘুম ভেঙে যাবে, যখন আমাদের স্বপ্নের মধ্যে থাকি, স্বপ্নটা যখন ভেঙে যায় তখন আমরা বুঝি স্বপ্ন ছিল এটা। তার আগে আমরা কি ভাবি? ওটি বুঝি প্রকৃত। স্বপ্নের মধ্যে যখন থাকি স্বপ্নকেই প্রকৃত অবস্থা ভাবি। তেমনি আমরা যখন এই জীবন থেকে যখন বেরোবো, এই মায়ার জগৎ থেকে যখন বেরোবো, তখন আমরা বুঝতে পারবো যে আমরা স্বপ্নের জগতে ছিলাম, যখন এই ঘুম ভাঙবে। তো এই আমরা একটা গান শুনতাম না ছোটবেলায়, মোহনার দিকে পিকচারে, হ্যাঁ, নাই নাই এ আধার থেকে ফেরার পথ নেই, না পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি। তারপরে কি বলে, যখন ঘুম ভাঙবে তখন দেখবি আর কিছুই নেই, তাই না? এরকমই তো ছিল কান্ট্রির মধ্যে। তো তেমনি আমরা আমরা এখন মোহাচ্ছন্ন হয়ে আছি জড়জাগতিক এই মায়ার তিনটে গুণ দ্বারা আমরা মোহাচ্ছন্ন। 7 নম্বরে আমরা পড়লাম না, হ্যাঁ, ত্রিভীর গুণময়ীর ভাবৈ রেভি সর্বমিদম জগৎ মোহিতাং না জানতি মামেব পরমব্যয়ম। আমরা এই তিনটে গুণ দ্বারা মোহিত হয়ে আছি। তাই যতই আমরা চেষ্টা করি, যতই ভগবানের কথা বলে আমাদের কানের মধ্যে দিয়ে যতই জোরে আমি ফোর্স করে ঢুকিয়ে দিই না কেন, গিয়ে আবার বাউন্স হয়ে ফেরত চলে আসছে। তাই আমরা যখন এটা অনুভূতি স্তরে নিয়ে যেতে পারবো, যখন আমরা উপলব্ধি করব যে ইয়েস আমরা এখন আমরা ইয়া নিশা সর্বভূতানাম তস্যং জাগ্রতি সংযমী, যস্যম জাগ্রতি সংযমী সা নিশা পশ্যতে গুণে। 2:59, এই 2:69, যেখানে মুনিরা যখন ঘুমোই তখন সারা জগৎ জেগে থাকে, আর সারা জগৎ যখন জেগে থাকে মুনিরা তখন ঘুমোই, কারণ ও জড় জগতের জিনিসের মধ্যে যুক্ত হয় না। তাহলে আমরা এই জড় জগতের সঙ্গে যত বেশি যুক্ত হতে চাইবো ততই আমরা কিন্তু ভগবানের সঙ্গে দূরে থাকবো। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে এটি দুঃখালয়ম অশাশ্বতম। আমরা এখানে যেটা যে জন্য এসছি, যে লব্ধা সুদুর্লভম এবং বহু সম্ভাবান্তে মনুষ্যম অর্থ দম অনিত্যম অপি ইহ ধীর। অনিত্য জীবন পাওয়া সত্ত্বেও আমরা ধীর ব্যক্তির মতো এই দুর্লভ জীবনে আমরা যদি ভগবান চেতনায় মগ্ন না হতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের প্রকৃত অর্থে ব্যবহার করতে পারলাম না। কি করলাম তাহলে? মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। হ্যাঁ, ধরি ধরি ভজনে জীবন গোয়াইনু, মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। তো আমরা এত জানার পরেও যদি ভগবান চেতনায় মগ্ন না হয় তাহলে কেমন হবে? একটা বাচ্চাকে আপনি মানা করছেন আগুনে হাত দিস না দিস না দিস না, তবুও সে আগুনে হাত দিয়ে দিল, এবার হাত পুড়িয়ে ফেলেছে। তো পুড়িয়ে হাত পোড়ানোর ক্ষত তাকে ভোগ করতেই হবে। তাই আমাদের যখন ভগবত গীতা, আমাদের যখন আমাদের পূর্ববর্তী আচার্যরা আমাদের বলছে
যে পৃথিবী সম্বন্ধে বলছে, আমাদের কি করা উচিত সেগুলো যদি না শুনে নিজের মতো যদি আমরা শুনতে থাকি, তাহলে আমাদের কি হবে? আমাদের হাত পোড়ার যে কষ্ট, সেই কষ্ট ভোগ করবো তো? ভোগ করবো তো? তো তাই করছি। আমরা যখন আমাদের নিজেদেরকে স্বতন্ত্র ভেবে, আমরা আমাদের মিথ্যা অহংকারে ফুলে আমরা যখন যে কোনো কাজ করব, সেই কাজগুলি আমাদের কিন্তু সকাম কর্মের বন্ধনে আমাদের বেঁধে ফেলবে। আবার জন্ম, আবার পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী যথরে শয়ন। তো তারপরে এবার 10 নম্বর শ্লোকে বলছে, ভগবান বলছে কি করে ভগবানকে স্মরণ করা যায় মৃত্যুর সময়। হ্যাঁ, তো এই শ্লোকটা পড়ে আজকে থামবো। তো এটাও 4 লাইনের শ্লোক। 4 লাইনের শ্লোকের লয়টা আপনাদের মাথায় রাখতে হবে। কি বলেছিলাম? 4 নম্বর শ্লোকের প্রথম লয় ছিল কি? আমাদের ছিল আকার্পণ্য দোষ পোহত স্বভাব, পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা, যশ্রেয় সন্নিশ্রিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহাম সাদিমাম তাম প্রপন্নম। আপনারা শ্লোকগুলো 3টে মুখস্থ করলেন তো? 2-7, 2-13, 2-14। আমি যখন তখন র্যান্ডামলি ধরবো, কিন্তু হ্যাঁ, র্যান্ডামলি জিজ্ঞেস করব। এমন নয় যে আপনি বলতে পারেন কি পারেন না, আমি শুনবো না। আপনাদেরকে অনেক সময় দিয়ে, 1 সপ্তাহে যদি একটা শ্লোক মুখস্থ না হয়, তাহলে কি করে হবে বলুন? হবে? ভগবান আমাদেরকে এত ফেসিলিটিস দিয়েছে, তা সত্ত্বেও একটা সপ্তাহের মধ্যে আমরা 10-15 মিনিট করে প্রতিদিন এই শ্লোকটিকে উচ্চারণ করার জন্য আমরা করতে পারবো না? খুব প্রয়োজন, খুব প্রয়োজন। আপনাদের প্রত্যেককে এক একটা প্রচারক হতে হবে। এই ভগবানের পবিত্র জ্ঞান সকলের কাছে পৌঁছতে হবে। তার জন্য তো আপনাদেরকে সে আগে শক্তি সঞ্চয় করতে হবে না? শক্তি সঞ্চয় করতে হবে। তার শক্তি সঞ্চয় কিভাবে হবে? এই প্রতিদিন পঠনের মাধ্যমে হবে, তার শ্রবণের মাধ্যমে হবে। তারপরে নিজেকে তৈরি করতে হবে যে আমি একদিন, আপনাদের ইচ্ছা হয় না একদিন আমি ক্লাস নিই? হয় না? হয়তো আপনাদেরকে সেটাও করাবো। এই সকালে যেমন আপনারা করেন না, মঙ্গলাচরণের জন্য এখন ইন্ডিভিজুয়ালকে দিয়ে দিই। আমি কোনো দিন আপনাদের দিয়ে দেবো যে একটা সাবজেক্টের উপরে এই দিন এই ক্লাসটা নিতে হবে, ঠিক? তো আপনারা তৈরি করুন নিজেকে, না হলে কি করে আপনারা এই প্রচার কাজে আরো তীব্র রূপে আসতে পারবেন? প্রথম প্রথম আপনারা বই থেকেই পড়বেন, বই থেকে পড়েই শ্রবণ করাবেন, বাইরের থেকে কিছু বলতে হবে না। কিন্তু দেখবেন ধীরে 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 আপনারা রিলেটেড শ্লোককে কানেক্ট করছেন এবং আপনারা লেকচার প্রস্তুত করতে পারছেন, তাই না? তো আমাদের প্রথমে কি করতে হবে? আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তো আমরা এইরকম 4টে লাইন দিয়ে যে শ্লোকগুলো থাকে, সেই শ্লোকগুলো আমরা, আর একটা শ্লোক ছিল 4 লাইনের, খুব সুন্দর শ্লোক আছে। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরোপরাণি, তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। এটি হচ্ছে 2-22। তো 4 লাইনের শ্লোকগুলোকে আমরা এইভাবে একটু মনে করার চেষ্টা করবো। প্রয়াণ কালে মনসা চলে না, ভক্তা যুক্ত যোগ বলে না চৈব, পুরোর মধ্যে প্রাণমাবেশ সম্যক শতং পরম পুরুষম মুমেতি দিব্যম। ভগবান কি বললেন? প্রয়াণ কালে মনসা চলে না, ভক্তা যুক্ত যোগ বলে না চৈব, ভুরোর মধ্যে প্রাণমাবেশ সম্যক শতং পরম পুরুষমেতি দিব্যম। ভগবান কি বললেন এবার শুনুন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে, এইবার বলুন, মৃত্যুর সময় অচঞ্চল চিত্ত থাকবে না। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে গুরুর মাঝখানে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই দিব্য পুরুষকে প্রাপ্ত হন। মানে এই চ্যাপ্টারটা মেনলি কিসের উপরে? মৃত্যুর সময় কি কি কাজ করলে, মৃত্যুর সময়, অন্য সময় নয়, মৃত্যুর সময় কি কি কাজ করলে ভগবানকে পাওয়া যায় তারই ব্যাখ্যা চলবে পুরো চ্যাপ্টারটাই, ঠিক? তো এখানে বলছে যারা যোগ অভ্যাস করেছে, যারা বিভিন্ন ধরনের যোগ করেছে, মৃত্যুর সময় কি করতে হবে? তাদেরকে
মৃত্যুর সময় যোগ বলে, মৃত্যুর সময় তো অচঞ্চল চিত্ত, চিত্ত তো চঞ্চল হবে, কিন্তু অচঞ্চল চিত্তে কি করতে হবে, আমাদের ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে গুরুদ্বয়ের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করলে তিনি অবশ্যই পরম পুরুষকে লাভ করবেন। এইবার এইখানে প্রাণবায়ুকে স্থাপন করে ভগবানকে স্মরণ করে তারপরেই তো প্রাণবায়ুটাও ত্যাগ করবে না। তার মানে সেটা কি হলো, 8-এর 5 কাজ করলো, মানে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ হয়ে গেল। এখানে কি বলছে, তিনি ভগবানকে স্মরণ করছে কখন, প্রাণবায়ুকে এখানে ভূমির মধ্যে স্থাপন করে, মানে জাস্ট লাস্ট মুহূর্তে। তো এটা ইকুয়াল টু কোনটা, এটা কার সঙ্গে সমযুক্ত, এটা হচ্ছে 8.5, যে পরমেশ্বর ভগবানকে স্মরণ করে তিনি অবশ্যই সেই দিব্য পুরুষকে প্রাপ্ত লাভ করেন। তো এটি মেনলি আমাদের বিভিন্ন চক্র, বা এটি একটি বিভিন্ন চক্রের নাম আছে, এই যে এটি অষ্টাঙ্গ যোগের একটা অংশ, ঠিক আছে। তো আমরা অষ্টাঙ্গ যোগের উপরে বেশি যোগ দিইনি, আমরা ভক্তি যোগের দিকেই বেশি চোখটা দিচ্ছি। আমরা অন্তিম কালের জন্য অপেক্ষা করব না, আমরা অন্তিম কালের জন্য অপেক্ষা করব না, জানি না কি হয়ে যাবে, তাই না। অ্যাক্সিডেন্টের আগে আমরা হেলমেট পরবো না, আমরা আগে থেকে হেলমেট পরে থাকবো। আর আগে থেকে হেলমেট পরা মানে হচ্ছে ভক্তি যোগ, আগে থেকে হেলমেট পরা মানে হচ্ছে ভক্তি যোগ। তো আমরা ভক্তি যোগের উপরে বেশি আমরা যোগ দেব। তারপরে 11 নম্বরে কি আছে, যদক্ষরং বেদ বিদ বদন্তি বিশন্তি যত যতয় ভিতরাগা যদি চরন্তি তত্তে পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে। তো আমাদের কি বললো 11 নম্বরে, যদাক্ষরং বেদবিদ বদন্তি, যে অক্ষর বেদবিদ বদন্তি বিশন্তি বিশন্তি যতয় ভিতরাগাঃ যদিচ্ছয়ন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহণে প্রবক্ষ্যে। কি বললেন, বেদবিদ পণ্ডিতরা যাকে অক্ষর বলে অভিহিত করেছেন, অক্ষর কাকে বলছে, ঈশ্বরকে বলছে। বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার জন্য ব্রহ্মচর্য পালন করে, আমি তার কথা সংক্ষেপে বলবো। এবার ভগবানের সম্বন্ধে এবার কিছুটা হলেও বলবে, সেটাই ও ভগবান বলতে চাইছে। তাহলে আমরা 11 নম্বরের শেষ থেকে আমরা কালকে থেকে আবার পড়বো। তো আমরা এখন মোটামুটি যে জিনিসটা জানলাম, আমরা কি জানলাম, যে এই যে আমাদের 8-এর 5 থেকে শুরু হয়েছে, কি শুরু হয়েছে, যে মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করে, মৃত্যুর সময় কিভাবে স্মরণ করে ভগবানকে প্রাপ্ত করা যায়, সেই সম্বন্ধে এখনই আমাদের জ্ঞান চলছে। তারপরে আমরা আরো শুনবো যে কখন মারা গেলে কে স্বর্গে যায়, কে চন্দ্রলোকে যায়, বা কে উচ্চ লোকে যায়, ভগবানের কাছে যায়, তারা আবার ফেরত আসে কোন সময়ে, রাত্রে মরলে, দিনের মরলে, উত্তরায়ণের সময় মরলে, দক্ষিণায়নের সময় মরলে, বা পূর্ণিমাতে মানে অমাবস্যা বা শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ, সব আমরা পরবর্তীতে পড়বো। কিন্তু এত কেন আমরা অন্তিম কালের জন্য কেন অপেক্ষা করব, অন্তিম কালের জন্য কেন আমরা অপেক্ষা করব, তার আগেই আমরা প্রিপারেশন নিয়ে রাখবো। ভোট দেওয়ার দিন যদি আপনাকে ভোটার কার্ড আপনার কাছে আসার অপেক্ষা থাকে, তো মিস হয়ে যেতে পারে, তো তাই না, তাহলে ভোট দিতে পারবেন না। তো তার আগেই আমরা ভোটার কার্ডটা হাতে নিয়ে বসে থাকবো, যাতে আমরা নির্বিঘ্নে আমরা ভোট দান করতে পারি। তো তেমনি আমরা কি করব, আমরা মৃত্যু পর্যন্ত অপেক্ষা না করে আমরা দুটো শ্লোক পড়েছিলাম, এতভ্যাম সাংখ্য যোগভ্যাম স্বধর্ম পরা নিষ্ঠায়া জন্ম লভে পরম পুংসং অন্তে নারায়ণের স্মৃতি। এটার জন্য আমরা অপেক্ষা করব না। আমরা কিসের জন্য করব, অত পুম্ভীর দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ সনুষ্ঠিত ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতসনাম। আমরা হরি সন্তুষ্ট বিধান করে আমরা মুক্ত হতে চাইবো। ঠিক, তো আজকে এই পর্যন্ত থাকলো। কারো কিছু প্রশ্ন থাকলে কিছু বলতে পারেন, 6:10 বেজে গেছে। কঠিন লাগছে কি 8 নম্বর অধ্যায়টা? কঠিন আছে, ইন্টারেস্টিং তো ভীষণ, তাই না? যে আমরা সব থেকে চরম আমরা সত্যর দিকে আমরা এগোচ্ছি, যেটা সম্বন্ধে আমরা জানছি, আর সেটা জেনে আমাদের কি করা উচিত। তাহলে আমরা মৃত্যুর সময় স্মরণ করা গেলে এর ফর্মুলা আছে, কিন্তু তার জন্য যোগ অভ্যাস করতে হবে। সেই সব কি করতে পারবেন? যদি না হয় তাহলে সহজ পদ্ধতিটা আমাদেরকে খুঁজতে হবে, তাই আলাদা আলাদা পদ্ধতি, 10টা-12টা পদ্ধতির কথা ভগবান বলেছে। এবার কোনটা আমাদের জন্য যোগ্য সেটা আমাদেরকে খুঁজতে হবে। সেটি হচ্ছে লাইব্রেরি পুরো
ক্লাস 7-এর অঙ্ক বইয়ে ভরে দিন, যাতে টানলেই ক্লাস 7-এর অঙ্ক বইটা বেরিয়ে আসে। ঠিক, ক্যামেরা অন করুন আপনারা যারা যারা পারবেন। অ্যাটেন্ডেন্স সংখ্যা কম হয়ে গেল ফট করে, 7-8 জন কমে গেল কেন? 7-8 জন কমে গেল। আজকে জল ঢালা প্রভুজি, হ্যাঁ বলুন মাতাজি। বলছি আজকে যে শিবের ব্রত আছে, জল ঢালা সবাই ওর ও জন্য। আচ্ছা, তো জল ঢালা আছে, ঠিক আছে, জল ঢালুক, শিবের কাছে করুক, আজকে ভগবান। প্রভু একাদশী। হ্যাঁ বলুন মাতাজি, বলুন প্রভু। আজকে একাদশী তো প্রভু। একাদশী, হ্যাঁ আজ একাদশী। আপনারা সমস্ত প্রকার অন্ন গ্রহণ থেকে দূরে থাকেন। অন্ন মানে হচ্ছে শস্য, ভাত, রুটি, ডাল, এগুলো খাওয়া থেকে দূরে থাকুন। আপনারা সাবু নিতে পারেন, আপনারা দুধ নিতে পারেন, আপনারা ফল নিতে পারেন, এগুলো গ্রহণ করুন। আর ভগবানের বেশি বেশি জপ করুন আজকের দিনে। ভগবানের উপবাস, মানে হচ্ছে ডেপুটি, হ্যাঁ, তো বাস মানে হচ্ছে বাস করা, মানে ভগবানের কাছাকাছি বাস করার চেষ্টা আজকের দিনে। তো আজকের দিনটা তপস্যা, মানে হচ্ছে শরীরকে ইচ্ছাকৃত ভাবে কিছুটা কষ্ট দিয়ে বোঝা যে ইয়েস, আমি ভগবান, তোমার কষ্ট হওয়া সত্ত্বেও আমি তোমাকে স্মরণ করব। হ্যাঁ, তো সেই চেষ্টা আপনারা করুন, বেশি বেশি ভগবানের জপ করুন আজকে। দিলীপ, ডিএন প্রভু তো আগে রিপোর্ট পাঠাচ্ছিলেন 32, তো কই, আজকে তো 32 হতেই হবে, তাই না? যারা 32 করেন, না হলে কমপক্ষে 25 যেন আজকে হয়, হ্যাঁ, যেদিন প্রভুজি, আমাদের। হরে বলুন হরে কৃষ্ণ প্রভুজি। বলুন প্রভু। পয়লা এপ্রিল থেকে আমি 32-এ চলে যাচ্ছি, কিন্তু রিপোর্টিংটা পাঠাইনি, কন্টিনিউ আমার চলছে ওটা। পাঠাবেন, গ্রুপে পাঠান, রিপোর্ট পাঠান। প্রত্যেকে যারা যতগুলো জব করছেন কয়েকজন নিয়মিত ভাবে দেন, বাকিরা কিন্তু দিচ্ছেন না। নিয়মিত ভাবে পাঠান আপনারা, তাতে কি হবে, একটা কমিটমেন্ট হবে, যেভাবেই হোক আমাকে শেষ করতেই হবে। হ্যাঁ, ঢিলা ভাবটা চলে যাবে। আপনারা জব করুন, জবই একমাত্র রাস্তা, না হলে অন্তিম কালের জন্য যদি অপেক্ষা করেন তাহলে বিপদ। অন্তিম কালের জন্য অপেক্ষা করতে গেলে বিপদ হবে না, তখন জানি না কি অবস্থায় মরবো, হাসপাতালে মরবো, না নাকের মধ্যে টিউব ঢোকানো থাকবে, গলার মধ্যে টিউব ঢোকানো থাকবে, 4-5টা টিউব স্যালাইন চলবে, তখন বুঝতেই পারবো না কখন ফুস করে চলে গেলাম, তাই না? সেই জন্য জ্যান্ত অবস্থাতেই করে নি, পরীক্ষার দিনের জন্য পড়া বাকি রাখবো না, তার আগেই পড়ে নি। ঠিক, তাই আপনাদের সকলকে ভগবানের পবিত্র নামের বেশি বেশি করে জপ করুন, বেশি বেশি করে। ভগবান তার প্রশংসা শুনতে ভালোবাসুন, বারবার ঘন্টি বাজান ভগবানের ঘরে, দরজা খুলবেনই উনি। আর কারো ক্যামেরা অন হবে, হবে না? হরে কৃষ্ণ। উদাহরণগুলো কিন্তু উদাহরণগুলো দারুণ, উদাহরণগুলো কোথা থেকে পান? চলে আসে গুরুজি, প্রভুজি, আপনাদের আশীর্বাদ কৃপা সব মিলে, যখন যেটা প্রয়োজন যদি এসে যায়, বাস আমাদের এটাই, জলের পাইপ দিয়ে যদি জল আসে ওভারহেড ট্যাঙ্ক কি করবো, তাই না? জল দরকার আমাদের পাইপে। ওকে, তো হয়ে গেল। আর কারো কিছু বলার থাকলে আপনি আপনি আশীর্বাদ করুন, আমরাও যেরকম এক্সাম্পল, আপনি আশীর্বাদ করুন আমাদের মধ্যে যেমন এরকম এক্সাম্পল প্রতি কথাই বেরোতে পারে, হ্যাঁ প্রতি সেন্টেন্সে আপনি যে এক্সাম্পল গুলো দেন। প্রভুজি রাখছি, হ্যাঁ আজকে বলছি এবারে ছাড়ছি আমি। হ্যাঁ, বন্ধ করুন সব, আমি তো বললাম যে আজ হয়ে গেছে, আমরা এখান থেকে বিরাম নিই। হরে কৃষ্ণা।